আজ 20শে জুন 2026। পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে প্রায় 80 বছর আগে 1947 সালে এই দিনে বঙ্গীয় আইনসভায় এমন এক ভোটাভুটি হয়েছিল যার ফলাফল নির্ধারণ করেছিল আজকের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। কিন্তু কি ঘটেছিল সেই দিন, আর কেন এই 20শে জুনকে অনেকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করেন? তবে চলুন সংক্ষেপে জেনে নেই তার ঐতিহাসিক গুরুত্ব। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘনিয়ে আসছিল। একই সঙ্গে সামনে এসেছিল ভারত বিভাগের প্রশ্ন। বাংলার ক্ষেত্রেও সিদ্ধান্ত নিতে হতো, বাংলা কি অবিভক্ত থাকবে নাকি ভাগ হবে। 20শে জুন 1947 সালে বঙ্গীয় আইনসভায় 3টি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। প্রথমে যৌথ অধিবেশনে পূর্ব ও পশ্চিম বাংলার সমস্ত সদস্য একসঙ্গে ভোট দেন। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যর মত দেন যে যদি বাংলা অবিভক্ত থাকে তাহলে তা পাকিস্তানের গণপরিষদে যোগ দেবে। এরপর পূর্ববঙ্গের সদস্যরা আলাদা বৈঠকে বসেন। তারাও বাংলাকে অবিভক্ত রেখে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত প্রকাশ করেন। কিন্তু পশ্চিমাঞ্চলের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলার প্রতিনিধিরা পৃথক বৈঠকে ভিন্ন সিদ্ধান্ত নেন। 58-21 ভোটে তারা বাংলা ভাগ এবং পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে যুক্ত করার পক্ষে মত দেন। লর্ড মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী বাংলা যে কোনো একটি অংশ যদি বিভাজনের পক্ষে ভোট দেয় তাহলে বাংলাকে ভাগ করা সম্ভব ছিল। ফলে পশ্চিমাঞ্চলের এই ভোটই শেষ পর্যন্ত বাংলা ভাগের পথ প্রশস্ত করে। এর পরবর্তী কয়েক মাসে প্রশাসনিক প্রস্তুত সম্পন্ন হয় এবং 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। 20শে জুন শুধু একটি তারিখ নয়, কেউ এই দিনকে পশ্চিমবঙ্গের আত্মপ্রতিষ্ঠার দিন হিসেবে দেখেন, আবার কেউ দেশভাগের বেদনাময় স্মৃতির সঙ্গে যুক্ত করেন। তবে ইতিহাসের দৃষ্টিতে একটি বিষয় স্পষ্ট, 20শে জুন 1947 সেই ভোটাভুটি ছাড়া আজকের পশ্চিমবঙ্গের মানচিত্র হয়তো অন্যরকম হতো। আপনার মতে 20শে জুনকে কিভাবে স্মরণ করা উচিত আমাদের কমেন্ট করে জানান।